মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। তো চলে আসলাম বাইরে বাসনগুলো ধোয়ার জন্য। বাসনগুলো ধুয়ে নিয়েছি প্রায়। আর আজকে আমার সোনার একটু ঘুমিয়েছিল সকালে, আর অনেকটাই সকাল ঘুম থেকে উঠেছিলাম, তো বাসন ধোয়া আর ঘরে জল তোলা কমপ্লিট করলাম। তারপর ঘরটা মুছে নিয়েছি। তারপর আমার সোনারা উঠলো, আর এখন ওদেরকে নিয়ে বসেছি ব্রাশ করানোর জন্য একজন একজন করে। আমি ওদেরকে মুখ ধুয়ে দিচ্ছি, বড় ছেলেটাকে মুখ ধুয়ে ছোটো ছেলেটাকে নিয়েছি, আর এখানে বসে বসে ওদেরকে মুখ ধুয়ে নিচ্ছি। আর ওরা বলছে ওরা একলা একলাই পারবে, ওদের হাতে দিয়ে দেওয়ার জন্য। আর এই যে মানে আঙ্গুলে নিয়ে একটা ব্রাশ আছে না, বেবি ব্রাশ, তো এটা দিয়েই ওদেরকে ব্রাশ করাই। আর তো ওদেরকে ব্রাশ করানো হয়ে গেছে। এবার আমি সোনাদের খাবারটা নিয়ে নিয়েছি, আর জানলাটা খুলে নিয়ে একটু মানে ঘরটা একটু ফর্সা হবে। আর আমি যতক্ষণ থাকি ততক্ষণই জানলাটা বিশেষ করে খোলা থাকে। সামনে থেকে সরে গেলে বেশিরভাগ বন্ধই রাখি, কারণ সোনারা এখান থেকে কাপড় চোপড় যা কিছু আছে ফেলে দেয়। তো অনেক কিছু কালকে ফেলে দিয়েছে, ওদের ভালো ভালো প্যান্ট, গেঞ্জি, জুতো, এমনকি জুতো পর্যন্ত ফেলে দিয়েছে। তারপর দুটো বল ছিল, বল ফেলে দিয়েছে। মানে ড্রেন তো আনা যায় না, মানে এগুলো আর ঘরে আনা যাবে না, ফেলে দিয়েছে। তো ড্রেনটা পরিষ্কার করতে হবে, আর মানে ঘরে তো আর আনবই না। তো ওই তার জন্য জানলাটা বেশিরভাগ বন্ধই রাখতে হয়। আবার যখন সোনারা দুপুরে ঘুমায় তখন সব দরজা জানলা খুলে দিই। তো এরকম দুষ্টুমি করে। আর এখন দেখতে পাচ্ছ দুই ভাই মিলে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর ওদেরকে খাইয়ে চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। আর আমি বিছানা গোছাবো কি, যখনই বিছানা গোছাতে আসি না, সোনারা এখানে এসেই বসে থাকবে। তো ওদেরকে ওই বিছানায় বললাম বসার জন্য, তবুও বারবার চলে আসছে। তো বাইরে দরজাটা খুলে দিয়ে আসলাম, ওরা একটু বাইরে গেছে, বারান্দায় গেছে। আমি এই সুযোগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। ঘরটা যতই গুছাই না কেন, কিছুক্ষণ পর আবার এলোমেলো হয়ে যায়। এই বিছানা না এই বিছানা মানে এলোমেলো হবেই হবে। তো এটা বেশিক্ষণ থাকে না, ঘর গোছানো আমার বেশিক্ষণ থাকে না। শুধু আলনাটা এখন ভালো থাকে, কারণ এই ঘরটা তো বেশিরভাগ বন্ধই থাকে, যার কারণে আলনাটা এই ঘরে নিয়ে আসছি। না হলে কাপড় চোপড় একটাও থাকে না, আলনার মধ্যে সব কিছু নিচে ফেলে দেয়। আজকে আমার বর সকাল 6টার সময় ঘুম থেকে উঠে চলে গেছে দোকানে। তখন আমি শুধু সামনে বারান্দাটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম আর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। তো মানে কিছু খায়নি, এমনিই চলে গেছে দোকানে। পরে সে বললো ভাত খাবে। তো তার জন্য আমি এখন সমস্ত ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। বিছানাটা গুছানো হয়ে গেছে যেহেতু, তো সমস্ত ঘরটা ঝাড় তো আমার হয়ে গেছে। সোনারা ঘুমোলে পরে ঘর মুছবো, এখন তো আর মোছা যাবে না। চলে আসলাম রান্না করে, রান্না করব। তো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ আমার দিতেই হবে সোনাদের জন্য। ওরা আলু সেদ্ধ একটু ভালোবাসে, মানে ভাত তো অল্পই খায়। আর এখন আমি জ্যাম লাগিয়ে দেবো সোনাদেরকে। আর মানে কিছুক্ষণ, আমি তো সবসময় বলি, ওরা মানে খায় না, মানে কিছুক্ষণ এটা নিয়ে থাকবে, এক জায়গায় বসে থাকবে। তো তার জন্য এরকম দিয়ে দিয়েছি। আর ব্রেডের সাইডে দেখতে পাচ্ছ, সাইডের টুকু ফেলে দিয়েছি। এটা তো এমনি খায় না, চিবিয়ে চিবিয়ে এদিকে ওদিকে ফেলে দেয়, তো তার জন্য। তো আমি দুটো ব্রেড বেছে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি চাটা খেয়ে আসি। এদিকে ভাতের ঝোলটা তো বসিয়েছি, আর আলুও বসিয়েছি। এটা সেদ্ধ হতে থাক, আর তারপর চালগুলো ধুয়ে রেখেছি, চালগুলো দিয়ে দেবো। তো এদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। ভাতের জলটা ফেলে দিচ্ছি, আর সোনাদেরকে খাইয়ে তারপর আস্তে ধীরে রান্না করব। তো এই দেখো আমার ভাত হয়ে গেছে। এখন নিয়ে যাব আমার ছেলেদের খাবার, ওদেরকে খাইয়ে আর ঘি দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ওদেরকে খাইয়ে দেবো। ওদেরকে খাইয়ে তারপর আসবো রান্নাঘরে, রান্না করতে হবে। আর চলে আসলাম রান্নাঘরে, সোনাদের খাওয়ানো হয়ে গেছে। একটু আদা নিয়েছি, একটু তো আদা আর এই মিক্সিতে হয় না, তো তার জন্য বেটে নিলেই ভালো, তো খুব সুন্দর হবে। তো বেটে নিচ্ছি। আর নিরামিষ সবজি করব, তার জন্য সবজি কি পুঁই বাইরে থেকে আনলাম, আর পুঁই শাক, আর করব এই মিষ্টি কুমড়ো দিয়ে। দুপুরে করব অন্য কিছু। চলে আসলাম আমার ছেলেদের নিয়ে বাইরে কাঁচা লঙ্কা নেওয়ার জন্য। গাছে বেশ সুন্দর লঙ্কা হয়েছে, তো ঘরে তো লঙ্কা নেই, মানে আনা হয়নি, তো তার জন্য বাইরে থেকেই নিয়ে নেব, সবজির মধ্যে দিতে হবে। তো সোনাকে, আমার বড় সোনাকে বললাম যে একটা বাটি ঘর থেকে এনে দেওয়ার জন্য, ও আমাকে একটা বাটি এনে দিয়েছে। তো রান্নাঘর থেকে বাটি এনে দিয়েছে, আর আমি বেশ কিছু কাঁচা লঙ্কা তুলে নিয়েছি। আর সবজি কী রেডি করেছি, এই দেখো পুঁই রেডি করেছি, আর এদিকে মিষ্টি কুমড়ো দিয়েছি, সঙ্গে আলু দিয়েছি, আর টমেটো দেবো। তো খুব সুন্দর সবজি হয়েছে। আর সঙ্গে আমি কিন্তু লাস্টে শস্য বাটা দিয়ে এটা করব। তো এই দেখো আমি ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর এইদিকে সবজিগুলো দিয়ে দিয়েছি।
আর এবার নুন হলুদ দেবো আর মশলার মধ্যে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা কাটা দিয়েছি আর এদিকে এই আদা বাটা দিয়েছি। তো হয়ে গেছে। আর লাস্টে দেবো শস্য বাটা। খুব সুন্দর কিন্তু সবজিটা হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি কিভাবে রান্না করি তোমরা একটু দেখে নাও। আমার সোনারা এখানে জল ফেলে কি করছে, নিজের মুখে লাগাচ্ছে, মাথায় লাগাচ্ছে। এইভাবেই আমার রান্না বান্না করতে হয়, তার জন্য অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে। সবাই হয়তো বাইরে থেকে দেখে বুঝে না, ভাবে এক তরকারি দু তরকারি রান্না করে এতক্ষণ সময় লাগে, কিন্তু কি আর করব বলো, আমার এভাবেই করতে হয় কাজ। যে কোনো কাজ করতে অনেকটা সময় লেগে যায়। আর ঘুমায় বা কতক্ষণ বলো, যে ঘুমানোর পর এত কাজ করা যায় না। ঘুমানোর পর ঘর মুছতে হয়, কাপড় ধুতে হয়, পুজো দিতে হয়, এগুলো করতে করতেই উঠে যায়। তো আমার রান্না হয়ে গেছে, আমার বর এসেছে, ওকে ফোন করেছি, ও এসেছে, এখন ওকে ভাত দিয়ে তারপর আমি ভাত খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। বাইরের এই নোংরাগুলো নিয়ে আসলাম, মানে এই সবজির যেগুলো খোসা বেরিয়েছে এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। আর আমি এক জায়গায় রেখে দিই, আমার বর এগুলোকে আবার সব সব সবজির গাছের নিচে দিয়ে দেয়, মানে সবজি ভালো হয়। কাপড় চোপড় নিয়ে আসলাম বন্ধুরা, আজকে একটা ঘটনা হয়েছে তোমাদেরকে দেখাবো। তো এই শাড়ি নিয়েছি, আমি শ্বশুরবাড়িতে যাব, আগের ভিডিওতে বলেছি। তো পয়লা বৈশাখে যাব ওইখানে, তো শাড়িগুলো ধুয়ে দেওয়ার জন্য আনলাম। এই দেখো আমার একটা পুরো ভালো শাড়ি, এটা সুতোর কাজ ছিল, এটার মধ্যে কেটে দিয়েছে ইঁদুর। এই শাড়িটা বাইরে ছিল, কেটে দিয়েছে, দেখতে পাচ্ছ খুব খারাপ লাগছে। মানে অনেকটা জায়গা কেটে দিয়েছে, এটা তো আর পরা যাবে না। চলে আসলাম কাপড়গুলো বিছিয়ে ঘর মোছার জন্য। ঘরটর মুছে নিই, আর আমার সোনারা এইদিকে ঘুমোচ্ছে। তো ঘরটর তো আগেই ঝাড়ু দিয়েছি, আর ঘরটর না মুছলে একদম ভালো লাগে না। ঘরটর মুছে নিই, মপ থেকে হাত দিয়ে মুছতে আমার বেশ ভালো লাগে। স্নান করে সামনের ঘরটা মুছবো, মানে যেই ঘরে ঠাকুর আছে ওই ঘরটা পরে মুছবো স্নান করে। তো চলে আসলাম, এবার আমি কাপড়গুলো ধুয়ে দিই। আজকে বেশি কাপড় নেই, এই সোনাদের কটা কাপড়, আমার শাড়ি, এগুলোই। আমার বরের কাপড় কালকেই ধুয়ে দিয়েছি, যতগুলো কাপড় ধোয়ার ছিল সব ধুয়ে দিয়েছি। কত সুন্দর রৌদ্র, কাপড়গুলো শুকিয়ে যাবে। কাপড়গুলো আমি এখানেই দিয়ে দেবো। আর এখন আর ওই রাস্তার পাশে দেই না, এখানে যেহেতু কাপড় শুকিয়ে যায়, তো তার জন্য আমি এখানেই দিয়ে দিই। শাড়ি বের করেছিলাম দুটো, আর ধুয়ে দিয়েছি একটা, কারণ হলো একটা যে ছেঁড়া পেয়েছি, মানে ইঁদুর কেটে নিয়েছে, তো তার জন্য। আর এই কলপ দেওয়া শাড়ি না, মানে এই গরমের মধ্যে পরা যাবে না, শরীরে যেমন মানে অস্থির অস্থির ভাব করবে, তার জন্য আমি পরতে পারবো না। শাড়িগুলো আমি এরকমভাবেই ধুয়ে দিই। আর কলপ দেওয়া শাড়ি পরতে পারবো না, এত পরিমাণে গরম। আর শ্বশুরবাড়িতে সবসময় শাড়ি পরতে হবে, তো তার জন্য কালকে আরও দুটো কাপড় ধুয়ে দেবো। তো স্নান করে চলে আসলাম, আমি ঠাকুরঘরটা মুছে নিই। মোছামুছি করে তারপর আমি বাসনগুলো, ঠাকুরের বাসনগুলো বাইরে রেখেছি, ওইগুলো ধুয়ে আমি এই ঘরটা মুছতে মুছতে আমার সোনারা কিন্তু উঠে পড়েছিল। আবার ওদেরকে ঘুম পাড়িয়েছি। এতক্ষণ সময় আমি ওদের সামনে বসে বসে না চুল শুকিয়ে দিয়েছি। মানে এই বুঝতে পারছো, কখন স্নান করেছি তারপর কখন গেলাম পুজো দিতে, আমার চুল শুকিয়ে গেছে, প্রায় শুকিয়ে গেছে। আমি চুলটা খোলা রেখে ওদেরকে ঘুম পাড়িয়েছি, আবার শুকিয়ে গেছে। বাইরে চলে আসলাম ঠাকুরের বাসন নিয়ে। আর এইদিকে আমার পিতলের, কাঁসা পিতলের বাসনগুলো আমি পিতাম্বরী দিয়েই মাজি। এই দেখো আমার মানে হাত দিয়ে একটু ঘষে নিলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো তার জন্য আমার কাঁসা পিতলের বাসন যদি চকচক না করে আমার ভালো লাগে না, তো তার জন্য আমি একটা পাউডার এনে রেখেছি। আগে তো আমি তেঁতুল দিয়ে ঘষতাম, মানে বাসনগুলো ধুয়ে দিতাম, আর এখন আমি পিতাম্বরী দিয়েই ধুয়ে দিই। তো হয়ে গেছে। আর এইদিকে আমি ফুল পেয়েছি, এগুলোই পেয়েছি, মানে আমাদের গাছে যেগুলো হয়েছে। তো ফুল ফুল দিলে না পুজোর মানে ভালো লাগে পুজো দিতে, ফুল হলে গাছে। আর এখন তো গরমের দিন চলে এসেছে, এখন ফুল ধরবে গাছে। এতদিন ফুল ছিল না। পুজো দেওয়া হয়ে গেছে, আমার বড় ছেলে উঠে পড়েছে। আর পুজো দেওয়ার পর মানে প্রসাদ ওদের হাতে দিতে হয়, আর ওরা খুব খুশি হয়। ছোট সোনা ঘুমে, বড় সোনাটা এখানে দাঁড়িয়ে, ওর মনটা একটু খারাপ, মানে ঘুম থেকে উঠেছে, তো ঘুম থেকে উঠলে বাচ্চাদের মনে হয় এরকমই থাকে, মানে একটু মনটা খারাপ খারাপ ভাব, ওদেরকে নিয়ে কোলে নিয়ে হাঁটবো। তো অনেকক্ষণ সময় সোনাদের সাথে থেকে ওদেরকে খাইয়ে চলে আসলাম রান্নাঘরে। এই দেখো টমেটো নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি বিনস, আলু, গাজর
আর এগুলো দিয়ে না একটা ভাজা টাইপের করব, তোমরা দেখো। এর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তেলে, আর কালো জিরে দিয়েছি, বেশ লাগে কিন্তু। তারপর আদা বাটা দিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে, আর সবজিগুলো সব এক সমান করে কেটেছি, চিকন চিকন করে কেটেছি, বেশ সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ লেগেছে। আর সঙ্গে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর দেব টমেটো। আর খুব সুন্দর কিন্তু খেতে হয়, আর খুব ভালো লাগে, দেখতেও কি সুন্দর লাগছে। এবার আমার মনে হলো যে এই মাজা আছে ফ্রিজের মধ্যে, তো চলো একটু খেয়ে নিই। আমার বর খেয়েছে কিছুক্ষণ আগে, তো তারপর আমারও মনে হলো, কিন্তু আমি ঠান্ডা বেশি খাই না, কিন্তু আজকে খুব পরিমাণে গরম লাগছে, আমি একটু খেয়ে নিয়ে এলাম। আর এই দেখো সবজিটা দেখো খুব সুন্দর হয়েছে, তাই না? গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো হয়ে গেছে, এবার আমি আমার বরকে ভাত দিয়ে দেবো, তারপর আমিও খেয়ে নেব। আর বন্ধুরা সন্ধে হয়েছে, আর এই দেখো এই আঙুরগুলো ছিল, ঘরে পুজো দেওয়া হয়েছিল, তো আঙুরগুলো ছিল, আর এগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ধুয়ে নিয়ে বসলাম সোনাদের নিয়ে। আর এখন বাড়ি আসলো, ওকে চা দেবো, আমিও চা খাবো। আর চা আমার হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা, তোমরা প্লিজ একটা লাইক করে, আর একটু যদি ভালো লাগে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে কালকে আবার আরেকটা নতুন ব্লগে, পাশে থেকো। আর চেষ্টা করব ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। টাটা, দেখা হচ্ছে।